বন্ধুরা, আপনার ফোনটি যদি অনেক বেশি হ্যাং করে তাহলে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে গিয়ে আপনি এখানে জাস্ট একটি সেটিং করবেন। এই একটি সেটিং করলে বন্ধুরা আপনার ফোনটি সারা জীবনের জন্য হ্যাং করা বন্ধ করে দেবে, মানে কখনোই আপনার ফোনটি হ্যাং করবে না এবং আপনার ফোনটির এত স্পিড বেড়ে যাবে আপনি দেখলে অবাক হবেন। আপনাকে এখানে আপনার ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ের মধ্যে যেতে হবে। এডিশনাল সেটিংয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি সেটিং। আপনি দেখুন, এখন আপনি যখন অ্যাক্সেসিবিলিটি সেটিংটি ফোনের মধ্যে অন করবেন এখানে আপনাকে একটি সেটিং করতে হবে, যে সেটিংটি করলে 100% গ্যারান্টি দিলাম বন্ধুরা আপনাদের ফোনটি কখনোই আর হ্যাং করবে না, কখনোই আপনাদের ফোনটি আটকে যাবে না, অ্যাপ্লিকেশন ওপেন করার সময় নেবে না, আপনার ফোনটি অনেক বেশি ফাস্টভাবে কাজ করা স্টার্ট করে দেবে, কখনোই আপনাদের ফোনটি ল্যাগ হ্যাং স্লো হবে না। তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা পুরোটাই দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখায় যে কিভাবে আপনারা সেটিংটি ফোনের মধ্যে করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যায়। Zombie apocalypse. দেখুন, এখানে আমি আপনাদেরকে টোটাল 3টি সেটিং দেখাবো। তারপর আপনাদেরকে এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে আসতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি সেটিং। আপনাকে প্রথমত এই 3টি সেটিং করতে হবে। 3টি সেটিং করে দেওয়ার পর যখন আপনি অ্যাক্সেসিবিলিটির মধ্যে এই 4 নাম্বার সেটিংটি করবেন তখন বন্ধুরা আপনার ফোনের হ্যাং প্রবলেম সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। তো আপনাকে প্রথমে 3টি সেটিং করতে হবে। যে 3টি সেটিং করার জন্য প্রথমত আমরা ফোনের মধ্যে সেটিং অপশন অন করব। সেটিং অপশন অন করার পর আমরা এখানে একটু নিচের দিকে যাব। সেটিংয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাবো লোকেশন, এই জায়গার মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং আপনাদের ফোনের মধ্যে থাকবে, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি আপনার ফোনের ওয়াইফাই এবং ব্লুটুথটিকে যদি আপনি বন্ধও করে দেন তবুও আপনার ফোনের মধ্যে এই ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং সবসময় অন থাকবে, 24 ঘন্টা ফোনের ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং করতে থাকবে, যার কারণে আপনার ফোনটিকে এতটাই বেশি স্লো করে দেয়, আপনাদের ফোনের প্রসেসরের উপরে এত বেশি প্রেশার দেয় যে আপনাদের ফোনটি হ্যাং করা স্টার্ট করে দেয়। প্রথম বন্ধুরা এই কারণটি আপনাকে এখানে বন্ধ করতে হবে, এই দুইটি বাটনকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। এখন আপনাকে করতে হবে ফোনের মধ্যে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা প্লে স্টোর অন করব। প্লে স্টোর অন করলে প্লে স্টোরের কর্নারে যে আমরা লোগো দেখতে পাই এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি সেটিংয়ের মধ্যে চলে আসব। সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছি জেনারেলেতে ক্লিক করব। নিচের দিকে যাব, দেখুন নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো নেটওয়ার্ক প্রিফারেন্সের উপরে ক্লিক করব। এখানে আমাদের ফোনের মধ্যে হিডেন অপশন অন হয়ে যাবে, ও টু আপডেট অ্যাপস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ক্লিক করবেন। ডোন্ট ও টু আপডেট অ্যাপস যেখানে লেখা থাকবে ডু নট ও টু আপডেট অ্যাপস সেটির মধ্যে ক্লিক করে ওকে করবেন। কারণ হচ্ছে দেখুন আমার ফোনের মধ্যে কতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনের কোনো অভাব নাই। আপনি যদি এখানে গুনে দেখেন তাহলে কমপক্ষে আমার ফোনের মধ্যে 100টি অ্যাপ্লিকেশন রয়েছে। প্রত্যেকদিন যদি 10টি অ্যাপ্লিকেশন যদি প্লে স্টোরের মধ্যে আপডেট হয় তাহলে প্রত্যেকদিন 10টি অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে সাইজে বড় হতে যাবে। এই অ্যাপ্লিকেশনটি আগে ছিল মনে করুন 20 MBর অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি আপনি আপডেট হয়ে যাওয়ার পর হয়ে যাবে 30 MB। ফেসবুক আগে ছিল 40 MBর, এখন আপনি ফোনের মধ্যে ব্যবহার করতে করতে আপডেট দিতে দিতে এই অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে 500 MBর, 1000 MBর, যার কারণে বন্ধুরা আপনার ফোনটি অনেক বেশি হ্যাং করতে থাকে। তো অবশ্যই আপনাকে অটো আপডেট অ্যাপস অপশনটি বন্ধ করে দিতে হবে, যার কারণে বন্ধুরা আপনার ফোনটি এত স্মুথ চলবে। আপনি যখন অটো আপডেট অ্যাপসটি বন্ধ করে দেবেন তখন আপনি বুঝতে পারবেন। এখন আপনাকে করতে হবে 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি আমরা করার জন্য ফোনের মধ্যে সেটিং অপশন অন করব। তারপর আমরা করব 4 নাম্বার সেটিং, যেটি করলে ফোনের হ্যাং প্রবলেম বন্ধ হবে। অবশ্যই আপনারা 4 নাম্বার সেটিংটি দেখে যাবেন। আবার আমরা এডিশনাল সেটিংয়ের মধ্যে চলে যাব। এখানে এডিশনাল সেটিংয়ে গেলে আমরা এখানে পেয়ে যাব ডেভেলপার অপশন যদি অন করতে না পারেন তাহলে আপনারা অ্যাবাউট ফোনে চলে যাবেন। আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিই ছোট্টভাবে। অ্যাবাউট ফোনে যাবেন, অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ভার্সনের মধ্যে বিল্ড নাম্বারে এইভাবে আপনারা 10-12টি দ্রুতভাবে ক্লিক করবেন। প্যাটার্ন বা পাসওয়ার্ড পিন নাম্বার যেটি চাইবে সেটি আপনারা দিয়ে দেবেন এবং আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। জাস্ট ডেভেলপার অপশনটি অন করে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট,
ইউনিক। এই ব্যাকগ্রাউন্ড প্রসেসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ডে রয়েছে, তার মানে আমার ফোনের মধ্যে কোনো লিমিটই সেট করা নাই। আমি যখন লিমিট সেট করে রাখিনি তাহলে আমার ফোনটির মধ্যে এই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এতগুলি অ্যাপ্লিকেশন মন খুশি মতো এইগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে। যখন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলো ফোনের ডাটাকেও ব্যবহার করবে, ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, যার কারণে আমাদের ফোনটি ফাস্ট স্মুথ চলতে পারবে না, ভালোভাবে কাজ করতে পারবে না, কারণ ফোনের ব্যাকগ্রাউন্ডে এতগুলি প্রসেসিং হবে একসাথে। আপনি যে কাজটি করবেন সে কাজটি হতে পারবে না, কারণ এই সবগুলো অ্যাপ্লিকেশন ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে, যেটি আপনি দেখতে পাবেন না। তো আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটি লিমিট সেট করতে হবে। অ্যাটমোস 1 প্রসেস করে দেবেন। যদি অ্যাটমোস 1 প্রসেস করে দেন তাহলে আপনি যে কাজটি ফোনের মধ্যে করতেছেন সেই কাজটি আপনার ফোনের মধ্যে হবে বা রিসেন্ট বাটনে এভাবে জমা থাকবে। এই যে আমাদের ফোনের মধ্যে রিসেন্ট বাটন অন করি, একটি কাজ এখানে জমা থাকবে। বাকি যে অপশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু 2টি অপশনে দেখাচ্ছে, কারণ আমি শুধু অ্যাটমোস 1 প্রসেস করে দিয়েছি। রিসেন্ট বাটনের যে পেজগুলো সেগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে, উইন্ডোগুলো এখান থেকে অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তো আপনি এখান থেকে অ্যাটমোস 1 প্রসেস করে দেবেন। যখনই আপনি অ্যাটমোস 1 প্রসেস করে দেবেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে শুধু একটি প্রসেসিং ছাড়া আর কোনো প্রসেসিং হবে না, যার কারণে আপনাদের ফোনটি হ্যাংও করবে না। এখন আপনাকে করতে হবে 4 নাম্বার সেটিং, অনেক বেশি ইম্পর্টেন্ট সেটিং, যেটি ভিডিওর প্রথমে বলেছিলাম। সেটিং অপশন অন করবেন। সেটিং অন করার পর সেটিং এর মধ্যে এভাবে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে পাচ্ছেন এডিশনাল সেটিং, অনেকের ফোনের মধ্যে উপরে দেওয়া থাকে সেটিংটি, তো আমরা এডিশনাল সেটিং এর মধ্যে চলে যাব। যখনই এডিশনাল সেটিং এর মধ্যে চলে যাব আমরা এখানে দেখতে পাবো অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটির মধ্যে আমরা ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিশনের মধ্যে আমরা ক্লিক করব, বা আপনাদের ফোনের মধ্যে এভাবে হয়তো স্লাইড করতে হয়। তো আপনার ভিশন যেখানে রয়েছে সেখানে চলে আসবেন। এখানে আপনি অনেকগুলো সেটিং পেয়ে যাবেন। নিচের দিকে চলে আসবেন, দেখুন রিমুভ অ্যানিমেশন। বন্ধুরা দেখুন এই অপশনটি যখন আপনারা ফোনের মধ্যে অন করবেন, দেখুন অন করে দিয়েছি, এখন ম্যাজিকটি দেখুন। ফোনের মধ্যে যখন আমি ব্যাক বাটন প্রেস করব, আমি তো এইভাবে ব্যবহার করি, আপনারা যখন ব্যাক বাটনে প্রেস করবেন এভাবে দেখুন ফোনটির মধ্যে কোনো অ্যানিমেশন ইস্যু হবে না, ফোনটি এত ফাস্টভাবে কাজ করবে আপনি বুঝতেও পারবেন না। দেখুন দেখুন ফাস্টভাবে ফোনটি কাজ করা স্টার্ট করে দেবে, অনেক বেশি ফাস্ট। দেখুন সাডেনলি কাজ করবে, এবং আপনার ফোনটি যদি আগে হ্যাং করতো তাহলে বন্ধুরা এখানে 500 গুণ আপনার ফোনের স্পিড বেড়ে গিয়েছে, তাহলে আপনার ফোনটি কীভাবে হ্যাং করবে। আপনি এখানে আরও 3টি সেটিং করেছেন ফোনের ব্যাকগ্রাউন্ডে যেন ফোনটি ফ্রি থাকে। এখন আপনি ফোনটাকে ফাস্টভাবে ব্যবহার করতেছেন রিমুভ অ্যানিমেশনটি অন করে দিয়ে, তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার ফোনের মধ্যে সুপার পাওয়ার চলে আসছে। এখন যদি আপনি আপনার ফোনের মধ্যে গেম খেলেন এবং আপনার ফোনটি যদি কম র্যামের হয়, তবুও আপনার ফোনটি এখানে কোনোভাবে হ্যাং করবে না, ফাস্টভাবে আপনার ফোনটি সবসময় কাজ করতে থাকবে। তো আপনাকে আপনার ফোনটি নিয়ে আর টেনশন করতে হবে না। তো আপনাদের জন্য অনেক খুঁজে এই সেটিংগুলো বের করেছি এবং সুন্দর একটি ভিডিও বানিয়েছি। তো আপনাদের যদি এই 4টি সেটিং ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। যারা আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে